যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। স্থানীয় সময় শনিবার গাজার খান ইউনিসের রেড ক্রসের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে চুক্তি অনুযায়ী ছাড়া পাচ্ছেন ৩ শতাধিক ফিলিস্তিনি বন্দী। ষষ্ঠ দফায় ইসরায়েল হামাসের জিম্মি ও বন্দি বিনিময় কার্যক্রম। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার গাজার খান ইউনিসে রেড ক্রসের মধ্যস্থতায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরা হলেন আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই ডেকেলচেন ও ইয়েরহর্ন। এরই মধ্যে তাদেরকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। তাদের মুক্তির পর আনন্দে ভাসছে তেল আবিব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে ইসরায়েলের ওফার কারাগার থেকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাস। তাদের ফিরে পেয়ে আত্মহারা স্বজনরা। এ দফার চুক্তি অনুযায়ী ইসরায়েল মুক্তি দিচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে। এদিকে হামাস জানিয়েছে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের সাথে আলোচনায় বসতে পারে গোষ্ঠীটি। আলোচনার মাধ্যমে সব বন্দির মুক্তি নিশ্চিত এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ছাড়া আর কোনো পথ নেই বলেও মন্তব্য করেছে হামাস। এর আগে গেল সোমবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস। এর জবাবে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেয় তেল আবিব। পরে বন্দি বিনিময় চালু রাখার সিদ্ধান্ত নেয় হামাস। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।